কখনোই কাজ থেকে দূরে যাইনি, আমি সবসময় এটার সাথেই আছি। তো মাঝখানে গ্যাপটা ছিল হচ্ছে সিনেমা, ভালো কোনো সিনেমা আমি পাইনি, তার সাথে আমি করিনি। এখনও যে পেয়েছি সেটা না, অনেকগুলো সাথে কথা হচ্ছে, ভালো গল্প পছন্দ হলে অবশ্যই আমি সিনেমাতে ব্যাক করব। আর কাজে এখন ব্যস্ততা দেখতে পাচ্ছ যে আমি আমার চ্যানেলেরই গান করছি আমার হাজব্যান্ডের সাথে, এই গান নিয়েই মূলত ব্যস্ত। এবং এর মধ্যে কিছু বিজ্ঞাপনেরও কাজ করেছি মোটামুটি। এখন বলছো কি কাজে নিয়মিত? আচ্ছা, আমি এখন কাজে নিয়মিত। আঁচল হচ্ছে বাংলা চলচ্চিত্রের প্রথম সারির অভিনেত্রী, যিনি একদম মেইন স্ট্রিম অ্যাক্ট্রেস অভিনয় করেছেন এবং আমাদের জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে। মানে তাহলে কি আঁচলের সেই ধারাবাহিকতা রক্ষা করতে ছিল? অবশ্যই। নায়িকারা তো বেশি দিন মিডিয়াতে থাকতে পারে, প্রায় 10 বছর। তো আমার কিন্তু এক যুগেরও বেশি হয়েছে। যখন আমি কাজ করেছি একদম টানা 8 বছর টানা কাজ করেছি এবং সর্বোচ্চ সব হিরোদের সাথে আমার কাজ করেছি। তো এখন যেহেতু সিনেমার সংখ্যা কমে গেছে, সব কিছু মিলিয়ে হল সংখ্যা, সিনেমার সংখ্যা এবং আমাদের আর্টিস্টদের সংখ্যা কমে গেছে, সব কিছু মিলিয়ে ভালো কাজ পাচ্ছি না। এটাই হচ্ছে বড় কথা, যে ভালো কাজ পাচ্ছি না বলে সিনেমাতে আমি কন্টিনিউ করতে পারছি। এটা নিয়ে কোনো আক্ষেপ কাজ করে? অবশ্যই করে, যেহেতু আমি সিনেমার মানুষ, আমি অবশ্যই সিনেমাতে থাকতে চাই এবং সবসময় চাই যে আমি কাজে ব্যস্ত থাকি। আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে, আমি অবসর লাইফ একদমই পছন্দ করি না। ঘরে বসে থাকতে মনে হয় যে মানে খুব অলস অলস ভাব আসে, কিন্তু আমি চাই যে সবসময় কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ, এটাতে আক্ষেপ অবশ্যই আছে, চাই যে নিয়মিত কাজ করতে, আরও যেন সুন্দর সুন্দর কাজ আসে, সিনেমা যেন আরও ভালো হয়, সিনেমাতে যেন কাজ করতে পারি। পাক্কা গৃহিণী যে ভাইয়াকে খুবই সাপোর্ট দেন, অনেক ভিডিওতে দেখি, আবার মিউজিক ভিডিওতে দেখি। আচ্ছা, আমি হচ্ছে খুলনার মেয়ে। হ্যাঁ, আমরা পারি না এমন কিছু নাই। আমার মার সব থেকে বড় ক্রেডিট, আমাকে ছোট্টবেলা থেকে এমন কোনো কাজ নাই যে আমার মা আমাকে শেখায়। তো খুলনার রান্না তো খুবই মজা, এটা সবাই জানে। আর ছোটবেলা থেকে আমার আম্মু হাতে খড়ি আমাকে সব কিছু শিখিয়েছে, বিশেষ করে রান্নাটা আমার খুব নেশা, এটা আমার করতে ভালো লাগে। তো হ্যাঁ, এখন যেহেতু সংসার হয়েছে, তো সংসারে রান্না করা হয়। আমরা মামা হবো। মামা কি হওয়ার খুব শখ নাকি সবার? মামা তো কত নায়িকাদের আছে, কত নায়িকা মামা হয়ে আছে না। আমি না সিঙ্গেল থাকি, দেখা যাক, সন্তান সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহর নেয়ামত। যখন আল্লাহ পাক রাজি হবে তখনই তোমরা সবাই মামা হবে, ঠিক আছে? এফডিসিতে আগের মতো ওরকম কাজ নেই বা অনুষ্ঠান স্কেচ অনুষ্ঠানও হয় না। সম্প্রতি এফডিসি একটা অনুষ্ঠানে আমাকে দুর্দান্ত পারফর্ম করতে দেখা গেল। যখন দেখা গেলেন যে তেমন সহকর্মীরা নেই, যখন ছিল ইন্টারেস্টিং পেয়েছিলেন? হ্যাঁ, অনেক বছর পরে মনে হয়েছে এফডিসি আবার নতুন আলোয় সজ্জিত হয়েছে। এত বড় স্টেজ, এত সুন্দর পরিষ্কার পরিপাটি এবং খুব সুন্দর একটা গোছানো একটা প্রোগ্রাম করেছে। আমার কাছে মনে হচ্ছে অনেক বছর পরে এরকম সুন্দর প্রোগ্রাম এফডিসিতে হলো, খুব ভালো লেগেছে। নাচ তো আমার রক্তে মেশা, আমি নাচের কোনো পারফরমেন্সের কথা শুনলে সবার আগেই দাঁড়ায় যায় যে অবশ্যই আমি এটা মিস করবো না। তো অনেকদিন পরে এফডিসিতে সুন্দর একটা পারফরমেন্স করেছি এবং 80 দশকের গান দিয়ে খুব ভালো লেগেছে। আচ্ছা আপু, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এফডিসিতে যেদিন আপনাদের প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামটাতে আমরা দেখলাম যে আপনি ক্যামেরায় তাকাবেন আপনি। হ্যাঁ, এফডিসি সিনেমা খারাপ এটা আমি একদমই মানব না, কারণ এটা পুরো ডিপেন্ড করে বাজেট অ্যান্ড ডিরেকশনের উপর। যে ডিরেক্টর যেভাবে বানাবে দর্শক ঠিক সেভাবেই দেখতে পাবে। নিকেতন বেস্ট বললেন যে নিকেতন বেস্ট যে সিনেমাগুলো হয় সেগুলো খুব ভালো হয়, বাট এফডিসি বেস্ট যে সিনেমাগুলো হচ্ছে ভালো হচ্ছে না। না, এটা কথা না, যেহেতু এফডিসিতে অনেক পুরনো ডিরেক্টর আছে, তাদের একটা উচিত এখনকার জেনারেশন মানুষটা দেখছে যেই চাহিদা অনুযায়ী সেরকম টাইপের সিনেমা বানানো উচিত। তো অনেকে পুরনো ধাঁচের সিনেমা করছে বা তার ডিরেকশন ওরকমই হচ্ছে। আমি মনে করি যে তাদের চেঞ্জ করা উচিত। আপনারা বলছেন যে নিকেতনের সিনেমা খুব ভালো হয়, হ্যাঁ, অনেক ডিরেক্টর আছে এখন ভালো ভালো কাজ করছে, ভালো ভালো কিছু দেখাচ্ছে। যেমন আমাদের পার্শ্ববর্তী তামিল বলি, ইন্ডিয়ান বলি, তাদের প্যাটার্নটা একটু ফলো করে কাজ করার চেষ্টা করছে, আরও আপডেট হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেগুলো নিকেতনের সিনেমাগুলো কিন্তু আমাদের এফডিসি ঘরানার থেকেই কিন্তু পাস হয়। তো অবশ্যই আমি বলবো যে এটা ডিরেকশনের উপর এবং বাজেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, সেটা হচ্ছে এবছর 45টা সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে 5টা সিনেমা হচ্ছে সুপারহিট। সেটাই তো
গায়ে হাত দিয়ে। এই দাঁড়াও, এই দাঁড়াও, এই।